7 ডেজে গিয়ে চিকেন পোলাও ট্রাই করবো না, সেটা কি করে হতে পারে? সেক্ষেত্রে চলে গিয়েছি 7 ডেজে। আমার অনেক প্রিয় একটা রেস্টুরেন্ট এবং সেখানকার চিকেন পোলাওটা আমার অনেক প্রিয়। कौन है ये लोग, कहाँ से आते हैं? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ নাজিম, হাউ আর ইউ টুডে? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমি আমার সিসিএনএ ক্লাস কমপ্লিট করে সিসিএনএ ক্লাসটা শেষ করে আমি একটু বের হয়েছিলাম। আমার অনেক খিদে লেগেছে কারণ আজকে আমি লাঞ্চ করিনি। সেক্ষেত্রে আমি বলছি এখন যেহেতু 2 নম্বর গেটে আছে, আমার অনেক প্রিয় একটা রেস্টুরেন্ট হচ্ছে 7 ডেজ। সেক্ষেত্রে আমি সাথে সাথে 7 ডেজে চলে গিয়েছি। এটা হচ্ছে 7 ডেজের সিঁড়ি বেয়ে উঠেই যাচ্ছি। তারপর এখানে বেসিক্যালি অনেক জ্যাম থাকে, এবারে দেখছি তেমন একটা জ্যাম নাই। তারপরে একটা সিট আমার জন্য বুকিং করা ছিল, যেহেতু আমি এখানে একটা রেগুলার কাস্টমার, সেজন্য আমার জন্য একটা সিট বুকিং করা ছিল। আমি সেখানে গিয়ে বসে পড়েছি। তারপর তাদের এখানে মেনুতে রয়েছিল চিনিগুড়া চিকেন দম বিরিয়ানি, চিকেন পোলাও, বাসমতি চিকেন দম বিরিয়ানি, মেজবানি বিফ আখনি, মাটন কাচ্চি, মাটন তাহেরি, প্রিমিয়াম বিফ আখনি, মোরগ পোলাও, চিকেন চাপ, বাটার নান, এবং তাদের এখানে একটা প্যাকেজ ছিল বোরহানি। এটা একদম একটাই প্যাকেজ ছিল তাদের এখানে, শুধুমাত্র একটাই প্যাকেজ। সো আমি এখানের চিকেন পোলাওটা আমার কাছে অনেক ভালো লাগে। সেক্ষেত্রে আমি এটাই ট্রাই করেছি, এটাই অর্ডার করেছিলাম, আমাকে এটা এনে দিয়েছে। আমার কাছে এখানকার 7 ডেজের চিকেন পোলাওটা যে এত পরিমাণ ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ভালো লাগে। এখানকার ম্যাক্সিমাম সবাই কিন্তু আমাকে জানেন, যেহেতু আমি এখানকার একটা রেগুলার কাস্টমার, আমাকে অনেক আপ্যায়ন করেন তারা। এখানে স্যালাড দিয়েছেন, তারপর সস দিয়েছেন, এখানে তারপর কাঁচামরিচ দিয়েছেন। আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। তো আমি লাঞ্চ করিনি, আমি ক্লাস করতে গিয়েছিলাম, সেহেতু ক্লাসটা শেষ করে আমি এখানে খেতে এসেছি। ওয়াও, অসাধারণ লেগে। তারপরে লেগ পিস যেতে দিয়েছে চিকেনের, ওয়াও, অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। এত পরিমাণ রাইস দিয়েছে, বেসিক্যালি কিন্তু তারা এত রাইস দেয় না, যেহেতু আমি এখানকার রেগুলার কাস্টমার, সেজন্য হয়তো আমাকে রাইসটা বেশি দিয়েছেন এবং এখানে সসটাও বেশি দিয়েছেন, জলও বেশি দিয়েছেন। স্যালাড তো যতবার চেয়েছি ততবার দিয়েছে আমাকে স্যালাডটা। তারপর এখানে লেগ পিস যেটা দিয়েছে অনেক বড় থেকে আমাকে একটা লেগ পিস দিয়েছে, চিকেন পোলাও চিকেনের যে লেগ পিসটা হয় সেটা আমাকে দিয়েছে। আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, অনেক বেশি আমাকে তারা আপ্যায়ন করেছেন। তবে এখানে আমি তাদের কাছে একটা 1/2 লিটার পানি অর্ডার করেছিলাম, 1/2 লিটার পানি তাদের কাছে ছিল না। এটার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করেছি তাদের কাছে। আমি বলছি না, আমি কি 1 লিটার পানি কি খেতে পারবো কখনো? তারা আমাকে 1/2 লিটার, আমি সেক্ষেত্রে আর পানি খাইনি। আমি কোল্ড ড্রিঙ্কসে আমি নিজে প্ল্যান করেছি আমি একটি কোল্ড ড্রিঙ্কস খাবো। সেক্ষেত্রে আমি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সেটা হয়তো তারা আমার খাওয়া শেষে দিবে। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তারা এত পরিমাণ যে আমাকে এখানে রাইস দিয়েছেন আমি শেষই করতে পারছি না। কোনো রকম আমি মাংসটা খেয়েছি, তারপর আমি রাইসটা শেষ করতে পারছি না। তারা অনেক বেশি আমাকে রাইস দিয়েছে, একেবারে অনেক বেশি। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি খেয়েছি। আপনারা যারা এখানে আসতে চান শুধু 2 নম্বর গেটে এসে কিন্তু আপনারা এখানে 7 ডেজে চলে আসতে পারবেন। আমার খাওয়া শেষ, সেক্ষেত্রে তারা এখানে টিস্যু একেবারে প্রত্যেকটা টেবিলে কিন্তু তারা টিস্যু রেখে দিয়েছেন। আমি কোল্ড ড্রিঙ্কস যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এবং টিস্যু বক্সটাও আমার সামনে ছিল। আমি এখান থেকে তাদের সার্ভিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে কাস্টমার একদম ভরপুর থাকে। এবার হয়তো কাস্টমার তেমন একটা ছিল না, কারণ এটা একদম ইভিনিং টাইম ছিল, সন্ধ্যা টাইম ছিল, সন্ধ্যার সময় ছিল, সেজন্য হয়তো কাস্টমার তেমন একটা ছিল না। তারপর আমি কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করছি, ওয়াও। খাবারটা শেষ করে কোল্ড ড্রিঙ্কসটা যখন আমি মুখে দিয়েছি আমার এতটা তৃপ্তি লেগেছে, আমি হয়তো আপনাদেরকে সেটা এক্সপ্লেন করতে পারবো না। অনেক অনেক মজা করে খেয়েছি। তারপর চলে এসেছে বিল এসেছিলো মাত্র 180 টাকা। আমি 180 টাকা কীরকম এসেছিলো আমি আপনাদেরকে বলছি। আমি এখানে পানি খাইনি, আমি চিকেন পোলাওটা অর্ডার করেছিলাম। চিকেন পোলাওটার প্রাইস ছিল আপনার 157 টাকা, মেবি ওরকম সামথিং। তারপর এখানে কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করেছিলাম, কোল্ড ড্রিঙ্কসটা আমাকে তারা দিয়েছেন। তারপর আমি এখানে বিলটা পেমেন্ট করে দেওয়ার ট্রাই করছি, বিলটা দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাকে অনেকবার তারা ডিসকাউন্ট দিয়েছেন, হয়তো আমি কি প্রতিবার কি আমাকে ডিসকাউন্ট দিব? আমি আগে অনেক ভিডিও করেছে তাদের, সেক্ষেত্রে হয়তো বিলটা আমি এবারে আমি নিজে থেকে পেমেন্ট করেছি। আমি ওরকম কোনো কিছু ডিসকাউন্ট তাদেরকে বলিনি। আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে এখানে। তারপর চলে গিয়েছে একেবারেই তাদের কিচেনে, যেখান থেকে তারা খাবার প্রোভাইড করছেন। ওয়াও, তারা এখানে অনেক সুন্দর করে তাদের খাবারগুলো সাজিয়ে রেখেছেন। এটা হচ্ছে তাদের কিচেনের মধ্যে তারা, এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। একেবারে এই 2টা খাবার এখানে তাদের এখানে ছিল, বাকিগুলো হয়তো সবগুলোই শেষ হয়ে গিয়েছে, ওরকম হতে পারে। এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার, এখানে বেসিক্যালি পেমেন্টটা করা হয়। আমি পেমেন্টটা একেবারে আগেই করে দিয়েছি, যেহেতু আমার চেনে একটা ভাইয়া দেখছে নিজে থেকে চমলক্ষ হতে চাচ্ছে। এটা খাওয়ার পর চলে এসেছে একেবারে 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে, যেখানে আমরা মালাই চা ট্রাই করি। সেখানে মালাই চাটা খাওয়ার জন্য আমরা চলে আসি। আমার সাথে আজকে ছিল আমার একটা আঙ্কেল যমুনা ব্যাংকে জব করেন। আঙ্কেল কিন্তু আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমি আঙ্কেলকে নিয়ে আসি আমার সাথে, চা খাওয়ার ট্রাই করি। দর্শক, আজ এতটুকু। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।